কিনা ওর জানা নেই যে মা ওর জন্য সেবার জন্য টাকাটা দিয়ে দিয়েছে। আমাদের অবস্থাও তাই। ভগবান আমার মধ্যে বিবেক, চেতনা, ভক্তি, প্রেম দিয়ে দিয়েছে। আমরা জগতে দিয়েছেন বিবেক, চেতনা, আত্মা রূপে আমার হৃদয় সিংহাসনে বসে আছেন, এই উপলব্ধি নাই। টাকা আছে, না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় আছে, অথচ সামর্থ্য আছে। মা যদি জানিয়ে দেন, খোকা তোর ব্যাগেই আমি টাকাটা রেখে দিয়েছি, তখন আর তার ক্ষুধা যে গুরু প্রয়োজন তা অনুভব করেন না। এখনো সময় হয়নি। দীক্ষা শিক্ষা কি নেব? আমি কম বুঝি, লেখাপড়া কম জানি, কারো চরণে নিজের মাথা দিয়ে দিতে হবে? সব বিষয়ে গুরু লাগে। এইখানে আসতে গিয়ে পথ চিনতে পারছি না, তাপস মামাকে বলছি কোন পথ? পথ প্রদর্শক একজন লাগে লক্ষ্যে পৌঁছাতে গেলে। জীবনের পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে শ্রী গুরু পাদ পদ্ম লাগে, যিনি হাত ধরে জানিয়ে দেন মুক্তির পথ, কল্যাণের পথ। তাকে ধরার প্রয়োজন নাই, তাকে ধরার প্রয়োজন নাই। শুধিজন, এই জন্য শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় ভিন্ন, আমাদের আত্মকল্যাণের পথ রুদ্ধ। কিছু মনে করবেন না। যে ঘরে আমি প্রবেশ করতে চাই, যে ঘরে উপাচার রাখা আছে, খাদ্য সেবার বস্তু রাখা আছে, ওই ঘরে চাবি আমার কাছে নেই, তালা লাগা। চাবি ছাড়া সহজে যাওয়া যাবে? আমি আপনাদেরকে মার্মিক কথা বলছি, হৃদয়ে লিখে নিন, কাগজ কলমে না, হৃদয়ে লিখে নিন। সমস্ত যে সাধন ভজনের ঘর আছে, প্রেম, ভক্তি, অনুরাগ, নিষ্ঠা, রুচি, সব ঘরে তালা লাগানো। আপনি প্রবেশ করতে পারবেন না। গুরু তত্ত্বে আপনি প্রবেশ করতে পারবেন না। ভগবানের মহিমা আপনি প্রবেশ করতে পারবেন না। নাম তত্ত্বে আপনি প্রবেশ করতে পারবেন না। ভজন কাকে বলে আপনি প্রবেশ করতে পারবেন না। সব কিছুর চাবি একজনের হাতে, ইনি হলেন শ্রী গুরুদেব। চাবি ছাড়া প্রবেশ করা যাবে? আমাদের সামনে পুরো জগৎটাই অন্ধকার, কারণ যেখানে পৌঁছাতে চাই, যেখানে অভাব দূর হবে, সেই ঘরের তালার চাবি শ্রী গুরুদেবের। উনি যদি কৃপা করে চাবি খুলে দেন, তবে ঘরে সব পাবো। তা না হলে কাকে ভজন বলে, কাকে হরিনাম বলে, কাকে বিবেক বলে, কাকে চেতনা বলে, আদৌ জানা নাই, সব তালা মারা। গুরুদেব খুলে দিয়ে ওই দুয়ার খুলে দিয়ে দেন। আচ্ছা, মাঝে মাঝে মনে হয় সকলেই একটি মন্ত্র আমরা জপ করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব। কই, আমার গুরুদেবের তো ব্রহ্মার মতো চার মাথা নাই, আমার গুরুদেব বিষ্ণুর মতো তো চার হাত নাই, আমার গুরুদেব শিবের মতো তো ত্রিনয়ন নাই। ভগবান শঙ্করের নয়ন কটা? তিনটে তো না? ব্রহ্মার মতো চার মাথা দেখি না, অথচ প্রণাম মন্ত্রে প্রতিদিন উচ্চারণ করি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। শাস্ত্র কি অতিরিক্ত প্রশংসায় লিখলো এই শ্লোকটা, এই মন্ত্রটা? বলে না না, চার মাথা গুরুদেবের আছে, চার হাত গুরুদেবের আছে, তিনটে নয়ন গুরুদেবের আছে। ভুল বলেনি শাস্ত্র, শাস্ত্র ভুল বলে না। অপরোক্ষ অনুভূতি এই শাস্ত্র, নিরপেক্ষ রবা। শাস্ত্র কারো খাতিরে সৃষ্টি হয়নি। ঋষি মুনির অপরোক্ষ ভজন অনুভূতি দিয়ে এই নিরপেক্ষ রবাস্মৃতি শাস্ত্র গঠিত হয়েছে। গুরুদেবের ব্রহ্মার চার মাথা, আমার গুরুদেবেরও চার মাথা। তবে সবসময় মাথা দেখা যাবে এমন নয়। ব্রহ্মা চার মাথা দিয়ে জগৎ সৃষ্টি করছেন, জগৎ সৃষ্টি করছেন। গুরুদেব আমাকেও সৃষ্টি করে। কেমন করে জানেন? আচ্ছা, লক্ষ্য করুন তো, একটা মাটি কোদাল দিয়ে কেটে কুমোরের হাতে দিয়ে বললেন, একটা দেবী ঘট তৈরি করে দাও, একটা ধুনুচি তৈরি করে দাও, মাটির, মৃত্তিকার। আচ্ছা, যে মাটিটা কেটে আপনি কোমরের হাতে দিলেন, ঠিক ওই মাটি দিয়ে কি সরা, দেবী ঘট, ধুনুচি করা যাবে? ওই মাটি দিয়ে করা যাবে? ওই মাটি দিয়েই করা যাবে, তবে এই চাকালা মাটি দিয়ে করা, ওর মধ্যে পাথর আছে, ঝিল আছে, ওগুলো দিয়ে করা যাবে? সরা করা যাবে? ওর মধ্যে পাথর ঢুকে গেলে কুমোর কি করে? ওই মাটিটাতেই সরা করে, ওই মাটিটাতেই মৃত্তিকার দেবী ঘট তৈরি করে। কি করে?
মাটির থেকে পাথর কুচিগুলো, খোলাগুলো, ঝিলগুলো আলাদা করে নেয়। নির্মল জলের দ্বারা মাটিটা মন্থন করে নির্মল করে নেয়। যেমন ওর মধ্যে আর ঝিল পাথর নেই, চাকে ফেলিয়ে মনের মতো করে ওকে ঘর তৈরি করতে পারে। গুরুদেব ওটাই করে দেয়। কত জন্ম জন্মান্তরের পাপ আমার হৃদয়ে আছে, আমাকে গড়বে কি করে? গুরুদেব কি করে? তার চরণ আশ্রয় নেওয়ার সাথে সাথে তিনি কৃপা করে আমার ভিতরে যে কুসংস্কার আছে, জন্মান্তরীণ কু অভ্যাস আছে, আমি বলি গেছে শিক্ষা বড় না সংস্কার বড়? কোনটা বড়? শিক্ষা বড় না সংস্কার বড়? সংস্কার বড়, শিক্ষা বড় নয়। শিক্ষা যদি বড় হতো, যার ছেলে সচিব, যার একটি ছেলে বুয়েটের শিক্ষক, যার আরেকটি ছেলে মাস্টার, তার মা 7 দিন ঘরের মধ্যে মরে পড়ে থাকতে পারে, শিক্ষা বড় হলে। খুব উচ্চ শিক্ষিত মানুষ যখন সমাজের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, একটা কলমের খোঁচায় কত মানুষের মুখের গ্রাস পেড়ে নেয়, শিক্ষা বড় হতে তখন পারে না। যদি পূর্ব জন্ম জন্মান্তরে সুসংস্কার থাকে, এই সংস্কারটাই মানুষকে নিয়ন্ত্রণ করে, শিক্ষা সব সময় নিয়ন্ত্রণ করতে পারে না। শিক্ষিত মানুষের যদি সংস্কার না থাকে, সে মানুষ ক্ষতি করে বলবে সংসারে, সমাজে। সংস্কার বড়। এই জন্য গুরুদেব আমাদের চিত্তে ওই ঝিল খোলাগুলো কুমোর বাদ দিয়ে মাটিটা নির্মল জলে মিশিয়ে শুদ্ধ করে মনের মতো করে তৈরি করে দিতে পারে দেবী ঘর। গুরুদেব আমার জন্ম জন্মান্তরের কু অভ্যাসগুলো, কু প্রবৃত্তিগুলো আর আমার হৃদয় থেকে সরিয়ে দিয়ে ওখানে সুসংস্কার ভগবানের প্রিয় পাত্র করে দিতে পারে। এই জন্য তো গুরুদেবের প্রয়োজন, এই জন্য শ্রী গুরুদেবের প্রয়োজন। কাজ কি? এইসব বাবাদের কাজ কি? কাজ কি জানেন? আচ্ছা, বাইরের জগতের অন্ধকার দূর হয় কি উদিত হলে? সূর্য। সূর্য উদিত হলে জগতের অন্ধকার দূর হয়, কিন্তু হৃদয়ের অন্ধকার কে দূর করে? সূর্য আদৌ না। আরে পাহাড়ের গুহার মধ্যে সূর্যের আলো ঢুকতে পারবে? পারবে না। আমার হৃদয়ে সূর্যের আলো জাগিয়ে দিতে পারবে হৃদয়কে? সূর্য জগৎকে জাগায়। এই যে এখানে বাল্বগুলো জ্বলছে আলো রোশনায়, এইখানের অন্ধকার দূর হয়েছে, কিন্তু ওই আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে? কামনা, বাসনা, ভোগ, প্রবৃত্তি, কুসংস্কার দূর হবে? ওই অন্ধকার কে দূর করবে? সূর্য। বাইরের আলো না, ওই হৃদয়ের অজ্ঞানতম অন্ধকার দূর করে সাধুগুরুর বাণী, গুরুদেবের মহাবাণী। এই যে আপনারা হরি কথা শুনছেন, শাস্ত্র মহা মহিমান্বিত বীর্যবতী বাণী শুনছেন, শ্রী গুরুদেবের মুখার বিন্দ হতে খরিত অমৃত বাণী উপদেশ শুনছেন, এইগুলোই আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে পবিত্র করতে পারে, জাগিয়ে দিতে পারে হৃদয়। এটি ওদেরই কাজ। সেই সাথে সাথে একটা আপনাদের হয়ে প্রশ্ন করি, এই ব্রহ্মানন্দ পুরী মহারাজের, যোগীরাজ মহারাজের চরণে অনেকেই যারা আশ্রয় নিয়েছেন, সবার হৃদয়ের অন্ধকার দূর হয়েছে কি? আমি যে শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় করেছি, আপনি করেছেন, আমাদের কামনা বাসনা গেছে কি? তাহলে হলোটা কি? গুরুকরণ করলেই যদি হৃদয়ের অন্ধকার দূর হবে, আমার হয়নি কেন? প্রশ্ন কি বোঝা যায়? আমার গুরুদেব বিশ্ববন্দিত, বিশ্বনন্দিত, ঠিক আছে, কিন্তু তার চরণ দীক্ষা নিয়ে একজনের হৃদয়ে পরিবর্তন হলো, স্বভাব পরিবর্তন হলো, আমার হলো না। কারণ কি? এর কারণ শুনুন। আচ্ছা, সূর্য উঠেছে বা এখানে এতগুলো আলো আছে, আপনি চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে আমাকে বলুন, প্রমাণ করুন এখানে আলো আছে বা সূর্য উঠেছে। সারাদিনে প্রমাণ করা যাবে তো? আপনি চক্ষু মুদ্রিত করে আছেন, চোখ বুজে আছেন, আর বলছেন সূর্য উঠেছে প্রমাণ করো, এখানে আলো আছে প্রমাণ করো। করা যাবে কি? কারণ আপনি তো চোখ মুদ্রিত করেই আছেন। কে প্রমাণ করবে যেখানে আলো আছে বা সূর্য উঠেছে? দীক্ষা নেওয়ার পরেও যিনি গুরুদেবের আদেশ নির্দেশ, ভজন সাধন যথার্থ করেন না, হৃদয় বন্ধ রেখেছেন, ওইখানে প্রবেশ করতে দেননি গুরু কৃপা, গুরু ভজন, গুরুর আদেশ নির্দেশ,
সেই হৃদয় অন্ধকারে ভরা, সেখানে আলোকে প্রবেশ করাবে। আচ্ছা, ডাক্তার দেখালেন, রোগ নির্ণয় হলো, পরীক্ষা হলো, ডাক্তার ঔষধ লিখে দিয়ে বললেন 15 দিন এই ঔষধ সেবন করুন। আচ্ছা, আপনি এরপরে কি আশা করবেন যে ফার্মেসিতে গিয়ে ডাক্তার আমার ওষুধ কিনে দেবে? বাড়ি গিয়ে ডাক্তার 3 বেলা ওষুধটা সময় মতো ডাক্তারই খাবে, এই আশা করেন কেউ? কি করেন? প্রেসক্রিপশন নিয়ে কি করেন? আপনি তো ওষুধগুলো কেনেন, আপনি তো সময় মতো বিধিনিষেধ মেনে ওগুলো সেবন করেন। গুরুদেব ভবরোগের ডাক্তারের মতো যে মন্ত্র, যে ভজন দিয়ে দিয়েছেন, ওইটাই আপনার ঔষধ। গুরুদেব কৃপা করে বলে দিয়েছেন, এই ভজন গুলো করো, এই স্মরণ গুলো করো, এটাই ভবরোগ যাবে। আমার রোগ না যাওয়ার কারণ একটাই, ঔষধ খাই না, ভজন করি না, দীক্ষা নিয়েছি, কানে মন্ত্র নিয়েছি, ওই পর্যন্ত। বছরে একদিন গুরুদেবের আবির্ভাব পালন করছি, গুরুদেব যেন হৃদয়ে সর্বদা আবির্ভূতই থাকে। কথাগুলি অত্যন্ত প্রয়োজন। দীক্ষা শিক্ষা, আজকে গুরুর অভাব নেই, শিষ্যেরও অভাব নেই, অভাব শুধু হৃদয়ের আলো জ্বলছে না, দিব্য জ্ঞানের প্রকাশ হচ্ছে না। এর কারণ চোখ বন্ধ করে সূর্য উঠেছে, প্রমাণ কেউ করতে পারবে না। কি করে প্রমাণ করাবেন? তাকে আলো দেখাবেন কি করে? সে তো নিজেই অন্ধ সেজে আছে। সুধীবৃন্দ, এই জন্য নিবেদন করব, শ্রী গুরুদেবের একটা নিষেধ আজ এখান থেকে নিয়ে যান, হাত জোর করি, বাবাকে সামনে রেখেই বলি, ওনাকে ওনার দায় দিয়েই বলি, একটা অনুরোধ গুরুদেবের নিয়ে যান। আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, নূতন দিব্য আলোকে আপনার জীবন আলোয় ভরে যেতে বাধ্য। দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে শান্তি অভাব আপনার হবে না। একটা জিনিস শুধু আপনি নিয়ে যান গুরুদেবের। শ্রী গুরুদেব আপনাকে একটা নির্দেশ করেছেন, সেই নির্দেশটা হলো, দয়া করে অসৎ সঙ্গ ত্যাগ করুন। খুব কঠিন কথা, কি খুব কঠিন। সহজ কথা, কিন্তু জীবনে প্রতিপালন করা খুব কঠিন। একটা কথা বলি, যেটা আপনাদের হৃদয়ে বর্ষির মতো বিতে যাবে। একটা সংসার, একটা জীবন, একটা রাষ্ট্র নষ্ট করার জন্য একজন শকুনি আর একজন মন্থরাই যথেষ্ট। কথাটা হৃদয়ে লিখে নিন। এক মন্থরার কারণে দশরথ মারা গেল, রাম বনবাসে গেল, বশিষ্ঠ কষ্ট পেল, 3 রানী বিধবা হলো, অযোধ্যার প্রজারা অগ্নিতে অশান্তিতে জ্বলতে লাগলো। এক মন্থরার কারণে, এক অসৎ সঙ্গ একটা রাজ্যকেই ডুবিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। থেকে সাবধান হওয়ার কথা নয়। শকুনি যথেষ্ট। কৌরবদের ধ্বংস করার পেছনে অসৎ শকুনি যথেষ্ট। এগুলো গল্প কথা নয়, এগুলো জীবন দর্শন, এগুলো দার্শনিক তত্ত্ব। জীবন থেকে এই মুহূর্তে, এই স্থান থেকে অসৎকে পরিহার করুন, নালে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনাকে বাঁচাতে পারবে না। রাম, তোমার কারণে দশরথ মারা গেল, মা বিধবা হলো, তুমি ঠেকাতে পারলে না। প্রভু বললেন, নরলীলায় এসেছি, একটা দৃষ্টান্ত তো দেখিয়ে যেতে হবে, যে মন্থরার মতো অসৎ সঙ্গ থাকলে তার পরিণাম কি। এক মন্থরাই যথেষ্ট, এক শকুনি যথেষ্ট। একটু নিজের কাছে এখন প্রশ্ন করুন তো, আমার জীবনে অসৎ আছে কিনা সঙ্গ? যে দৃশ্য দেখলে, যার কথা শুনলে, যা ভাবনা করলে, যেখানে গেলে মনের গতি প্রগতির দিকে না গিয়ে পতনের দিকে যায়, এরাই অসৎ। আর একটা জিনিস বলি, এখন সব থেকে বড় অসৎ জিনিসটা আমরা বুকে করে রাখি। এমনকি ঘুমানোর সময় কৃষ্ণ বাঁশি ছাড়তেন না। শ্রীকৃষ্ণের কাছে বাঁশি এত প্রিয় যে ঘুমানোর সময় বুকে করে ঘুমাতেন। আমরাও এখন বুকে করে ঘুমাই, আমরাও এখন ওটা বুকে করে ঘুমাই। অসৎ বাইরে কি দেখছেন, বুকের মধ্যেই অসৎটা লুকিয়ে রেখেছে। তবে কি মোবাইল বাদ দেব, এই প্রযুক্তির যুগ বাদ দেবো? একদমই না, খবরদার, চলতে পারবেন না, এক পাও চলতে পারবেন না এই প্রযুক্তি বাদে। আমি বলি কি, আকাশের বৃষ্টি ঠেকানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু ছাতা ধরার ক্ষমতা আছে আপনার। গাছতলায় দাঁড়িয়ে যাতে ভিজে না যান, গাছতলায় দাঁড়াতে পারেন। এর এবারে সংস্কার। মোবাইল থাক,
কিন্তু তার থেকে কি নেওয়া প্রয়োজন, এই ছাতাটা ধরুন, নাহলে সব শেষ হয়ে যাবে। ছাতাটা তো ধরুন। এই গুরুদেবই জানিয়ে দেয় অসৎকে ত্যাগ করো, নাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অসৎ আমাদের জীবনে যদি চলে আসে, তবে আর আপনাকে ফেরানো যাবে না। আজকে চারিদিকে এই একটাই অন্ধকার, একটাই হাহাকার। আচ্ছা, একটু শ্রাবণ মাস, তাই না? আমি একটু সহজ করে আলোচনা করি, খুব গভীরে না গিয়ে। শ্রাবণ মাসে ভগবান শঙ্করের আরাধনার মাস, তাই না? ভগবান শিব শঙ্কর। আশুতোষের কাছে দেখুন, শিব ভক্তি না হলে কারো কৃষ্ণ ভক্তিও হয় না, জেনে নিন। ভগবান শঙ্করের কৃপা না হলে কেউ কৃষ্ণ ভক্তি পায়ও না। এই জায়গাটা খুব সতর্ক থাকবে। ভগবান শঙ্করের কাছে কি চাইবো আমরা? একটা জিনিস বলি, আজকে আমরা চাইতেই ভুলে গেছি। কার কাছে কোথায় কি চাইতে হয় এটা অনেকটা ভুলে গেছি। ভগবান শঙ্করের কাছে এই শ্রাবণের দিনে মায়েরা তো অনেকেই সোমবার এলেই উপবাস দিদি করেন, রবিশান্ত করেন। একটা জিনিস বলি মা, তোমরা অনেকেই এসছো এখানে, যে বাবারা যারা এই শ্রাবণ মাসে বাবা শঙ্করের একটু আরাধনা প্রণাম নিবেদন করবেন, তাদের কাছে একটা জিনিস ভগবান শঙ্করের কাছে এটি চাইবেন, হে ভগবান, হে শিব শম্ভ, হে সত্যম শিবম সুন্দরম, কৃপা করে আমার জীবনে যেন কোনো অসৎ সঙ্গের সঙ্গে আমি জড়িয়ে না পড়ি। এই একটা প্রার্থনা জানান তো। টাকা চাইবেন, রোগ ব্যাধি দূর করতে ভগবান শিবের কাছে চাইবেন। আজকে রোগ সারলেও জরা ব্যাধি একদিন আবার আসবে, অর্থ জেলেও আবার চলে যেতে পারে, কিন্তু এইটা চান ভগবান শঙ্কর, কৃপা করে আপনি আমাকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখুন, আর কৃপা করে ভগবান কোন শুদ্ধ ভক্তের সঙ্গে আমার মিত্রতা করে দিন। এই চাওয়া চাই তো, এই প্রার্থনাটা জানাই তো। না ধন দাও, টাকা দাও, রোগ সেরে দাও, এটাই বলি। আরে জরা ব্যাধি আসবে না আজকে রোগ সারলে আপনার একদিন? অর্থ আসলেও সে যে, আচ্ছা অর্থ এলো, সন্তান যদি নেশাখোর হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, ওই অর্থ আপনার ক্ষতি করবে। অসৎ সঙ্গে আমি না পড়ি, এইটা চান না ভগবান শঙ্করের কাছে। এটা যদি উনি কৃপা করে আশুতোষ দিয়ে দেয়, পার হয়ে গেলেন, এজন্ম পার হয়ে গেলেন। চাই কজন? আসলে কার কাছে কি চাইতে হয় এটাও আমাদের একটু জানতে হয়। ভগবান শঙ্কর এসেছেন এই মর্তলোকে, মৃত্যু লোকে, সাথে মা পার্বতী। হঠাৎ মা পার্বতী দেখছেন কঠোর রৌদ্র তাপে এক কৃষক আর কিষানী আর তাদের কিশোর ছেলে জমি চাষ করছে। পেটটা পিঠের সাথে মিশে গেছে, অনেক দিন মনে হয় ভালো করে আহার করেনি। আর তাদের ক্লান্ত শ্রান্ত দেহ থেকে মাতা পার্বতীর চোখে জল এলো। ভগবান শঙ্করকে বলছে, শঙ্কর আপনি কৃপা করে প্রভু ওদেরকে একটু বর দিয়ে আসুন, ওদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব আমি দেখতে পাচ্ছি না। মা পার্বতী হৃদয় সরস, করুণায় আর্দ্র। দেখুন পার্বতী হৃদয়ে দয়া কেন, রাধারানী করুণাময় কেন? আর একটা কথা বলি, লিখে দিন, সেটি হলো ধর্মের মাকে জানেন কি আপনারা? ধর্মের মায়ের নাম কি? যে আমরা ধর্ম আশ্রয় নেই, ধর্মের মা কি? কারণ মা ছাড়া কি সন্তান জন্ম নেয়? ধর্মের মা হলো দয়া। যার মধ্যে দয়া নেই, পর দুঃখে যার হৃদয় কাঁদে না, পরের দুঃখে যার হৃদয় সচল হয় না, পরের দুঃখে যার হৃদয়ে দ্রবীভূত হয় না, তার মধ্যে ধর্ম নেই, এটা লিখে দেওয়া যায়। দয়াই হলো ধর্মের মা। আর পাপের মা কে জানেন? অহংকার আর অভিমান। অহং আর অভিমান যদি আপনার থেকে থাকে, পাপ আপনার জীবনে আসতে দিতেই হবে। আমি ধনী, আমি পণ্ডিত, আমি মানি, আমি অমুক। এই অভিমান, রূপের গর্ব, হ্যাঁ রূপের গর্ব, ধনের গর্ব, বিদ্যার গর্ব, উচ্চ কোলে জন্মানোর অহংকার, এই যদি কারোর মধ্যে থাকে, পাপ জন্ম নেবেই। কারণ মা থেকে তো সন্তানের জন্ম হয়। দয়া যার নাই, তার মধ্যে ধর্মই নাই। আজ আমাদের এই দয়াটাই, প্রতিবেশীর ক্ষতিতে আমরা বেশি আনন্দ পাই। আমাকে একজন প্রশ্ন করেছিল, মঙ্গলজি এখন মানুষ দুঃখ পায় কোন কারণে, বেশি দুঃখ পায় কোন কারণে?
আমি শুনেছিলাম এক আচার্যের মুখে, আমাকে ছাপিয়ে কেউ যখন এগিয়ে যায় টাকা পয়সা মান সম্মানের সুখে, অন্যের সুখ থেকে আমাদের যতটা কষ্ট দুঃখ হয় নিজের কারণে অতটা দুঃখ আমরা পাই না। ও কেন এগিয়ে গেল, ওর কেন সুখ হবে, এটাতে আমাদের যতটা দুঃখ অন্য কারণে ততটা দুঃখ নয়। তো লক্ষ্য করুন, পার্বতীর কথাতে ভগবান শঙ্কর গিয়ে বলছেন কি সেজেছেন, সন্ন্যাসীর বেশ ধরেছেন। সন্ন্যাসী ভিখারি হয়ে হর হর মহাদেব, হ্যাঁ ভব ভব নারায়ণ এই উচ্চারণ করতে গিয়ে সেই ক্ষেতের মধ্যেই উপস্থিত। আমি সন্ন্যাসী, তিনটে বর দিতে এসেছি, তোমাদের বর চাও। তো কৃষক একে তো খিদে পেটে রৌদ্র তাপে জ্বলছে, সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখে তার ঝুলাও নেই, একটা কাপড় পরা ভিখারি সন্ন্যাসী। বললে তোমার নেই কিছু, তুমি আমাকে কি দিতে এসছো? আরে তোমারই তো কিছু নেই, তো তুমি আমায় কি দেবে? বলছে তবু বর চাও, তিনটে বর আমি দিতে এসেছি। স্ত্রী বলছেন, আরে সন্ন্যাসী কে কোন রূপ ধরে আসে, তুমি চাও না একটা বর? বলে ভিখারির কাছে আমি কি ভিক্ষা চাইবো, ওর কাছে তো ঝোলাটাও নাই, তোমার যদি এত স্বাদ হয় তুমি চেয়ে নাও। কটা বর দিতে এসছে? তিনটি। ওনার সহধর্মী এসে বলছে, তো সন্ন্যাসী যদি বর দিতে চান, পয়লা বর দিন এই আমাকে 16 বছরের সুন্দরী যুবতী করে দিলে। ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে, কাজ করতে পারি না, হাঁটু দমে গেছে। তথাস্থ বলার সাথে সাথে 16 বছরের সুন্দরী যুবতী রত্ন প্রকাশ, যেই প্রকাশ হয়েছে, হাতে যে নিগড়ানি ছিল ওটা খেতে ফেলে দিয়ে চলতে শুরু করেছে। স্বামী বলছে, যাচ্ছ কোথায় আমায় ছেড়ে? বলে আর তোমার এখানে না, এই কষ্ট আর কতদিন করবো? সন্ন্যাসীকে গালি দিয়ে বলছে, যাই বউটা ছিল রেঁধে দিত, আর এমন রূপ যৌবন দিয়েছেন ও এখন অন্য কারো ঘরে যাবে, আমাকেই রেঁধে খেতে হবে। বর দেওয়ার আর জায়গা পেলেন না, বলছেন এখনো দুটো বাকি আছে, তুমি চাও। তখন ওর মনে মনে বলছে, ওকে আটকানো দরকার। আরে ঘরে রান্নাটা কি করে দেবে, কাজ করে দেবে? বললে দিন বর দিন, কিন্তু ওকে ছাগল করে দিন। সঙ্গে সঙ্গে ছাগল হয়ে ঘুরতে লাগলো। বর বাকি আছে কটা? কার কাছে কি চাইতে হয় এটাও আমরা জানি না। আমরা